সুপ্রিয় দর্শক মন্ডলী, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছেন এবং ইরানের পক্ষে সর্বাত্মক যুদ্ধের অবস্থান নিয়েছেন রাশিয়া, চীন এবং তুরস্ক। ইরানে কি এই আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত না যুদ্ধে চালিয়ে যাওয়া উচিত? কমেন্ট বক্সে লিখে যান আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থেকে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থান বজায় রাখবে উত্তর কোরিয়া। এদিকে লেবানন সামরিক অভিযান অব্যাহত থাকবে, নেতানিয়াহুর ঘোষণা। যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, জানালো চীন। পরমাণু স্থাপনের আলোচনা হয়নি সংবাদ সম্মেলনে, ইসমাইল বাকাই। এদিকে ইসরায়েলি বাহিনী ঘুম হারাম করে দিয়েছে হিজবুল্লাহ ফাইবার অপটিক ড্রোন। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলকে ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের। সিন্ধু নদের পানি বন্টন ইস্যুকে কেন্দ্র করে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পাকিস্তানি পানি নিরাপত্তা হুমকির মুখে পড়তে ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বা সরাসরি যুদ্ধে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। সিন্ধু পানি স্থগিত হওয়া এবং দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান তিক্ত বিরোধের প্রেক্ষাপটে তিনি এই কড়া মন্তব্য করেছেন। সম্প্রতি পাকিস্তানের সংবাদ মাধ্যম ARA নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে পানি ইস্যুকে জাতীয় নিরাপত্তার একটি মৌলিক বিষয় হিসেবে বর্ণনা করেন খাজা আসিফ। তিনি বলেন, সিন্ধু অববাহিকায় পানিতে পাকিস্তানের প্রতিরোধী বাধাগ্রস্ত হলে ইসলামাবাদ কোনো সংশয় ছাড়াই প্রতিক্রিয়া জানাবে। খাজা আসিফ স্পষ্টভাবে বলেন, পানি আমাদের জাতীয় নিরাপত্তার অংশ। যে মুহূর্তে আমরা অনুভব করব সে আমাদের জাতীয় নিরাপত্তার হুমকির মুখে পড়েছে, এখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব। অবশ্যই এই উত্তেজনার নেপথ্যে রয়েছে ভারতের জলশক্তি মন্ত্রী CR পাটিলের একটি সাম্প্রতিক ভাইরাল ভিডিও, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে 2028 সালের জুনের মধ্যে পাকিস্তানের সিন্ধু পানি প্রবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। সূত্র ফাস্ট টুডে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনার পর মঙ্গলবার পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর AP নিউজ এজেন্সি। পাকিস্তান সফরে পেজেশকিয়ান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করবেন। গত ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার মাধ্যমে সংঘাত শুরু হওয়ার পর এটি প্রথম পাকিস্তান সফর। বৈঠক শেষে দুই নেতা যৌথ সম্মেলন করবেন। সুইজারল্যান্ড সাম্প্রতিক দীর্ঘ আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠক করেন। এরপর পাকিস্তান কাতার জানায় দুই পক্ষ 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য একটি রোডম্যাপ এরকম হয়েছেন। এর অংশ হিসেবে বাকি সপ্তাহ জুড়ে সুইস রিসোর্টে কারিগরি আলোচনা চলবে। এদিকে পাকিস্তান সফরে আগে পেজেশকিয়ান বলেন, আলোচনা সফলতা নির্ভর করবে দুই পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর। এদিকে ইরানের পার্লামেন্টে স্পিকার বাঘের কালেবাব ওমানের উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে জানা গেছে। তিনি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি ব্যবস্থার সুসংহত করার বিষয়ে আলোচনা করবেন। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থান বজায় রাখবে উত্তর কোরিয়া, কিম জং উনের ঘোষণা। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমে অনিশ্চিত এবং জটিল হয়ে উঠেছে এবং তার মোকাবেলায় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজ দেশের অবস্থান কার্যকরভাবে বজায় রাখাই সবচেয়ে সঠিক পথ বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এর বার্তায় এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিভন। প্রতিবেদন অনুসারে কিম জং উন বলেন, আধিপত্যবাদী শক্তিগুলোর গ্যাংস্টার সুলভ লেভেল কারণে বিশ্বজুড়ে কল্পনাতীত বিস্ময়কর ঘটনা ঘটছে, যা বিশ্ব বিভিন্ন অঞ্চলের সংঘাতকে আরো সুসংগঠিত করে তুলেছে। তিনি ইউরোপ মধ্যপ্রাচ্যে চলমান রক্তপাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।
তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথভাবে তাদের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত শক্তিশালী করছে, যার একমাত্র উদ্দেশ্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে হামলা প্রস্তুতি নেওয়া। প্রতিবেদনে বলা হয়, কিম জং উন জোর দিয়ে বলেছেন পারমাণবিক শক্তি ধারাবাহিকভাবে সম্প্রসারণ শক্তিশালী করা এবং পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের অবস্থান দৃঢ়ভাবে প্রয়োগ করায় বহুমুখী জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক সামরিক রাজনৈতিক প্রস্তুতি মোকাবেলা একমাত্র কার্যকর উপায়। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে ভবিষ্যৎ কি ধরনের নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কেসিএন। যদিও কিম দেশটির প্রচলিত সামরিক সক্ষমতা বাড়ানো এবং 10,000 টন ওজনের একটি কৌশলগত নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী স্কুস নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। সূত্র পাস টুডে থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটজ এবং সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামির যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, লেবানন থেকে আসা যে কোনো হুমকি ঠেকাতে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। তারা জানান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের সেনা সাধারণ নাগরিকদের উপর হুমকি প্রতিহত করতে, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করতে এবং দক্ষিণ লেবানন নিরাপত্তা অঞ্চল বজায় রাখতে কাজ চালিয়ে যাবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েলি বেসামরিক নাগরিক সেনাদের নিরাপত্তা কোনোভাবেই আপোষ করা হবে না এবং বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নেতৃত্বে প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধান উত্তর অঞ্চল কমান্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি ফোনালাপ করেন বলে জানা গেছে। সূত্র পাস টুডে। যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে জানালো চীন। তিয়েনআনমেন স্কোয়ার নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও করা মন্তব্য প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে। এটি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান। রাজনৈতিক সংস্কারের দাবিতে হওয়া আন্দোলন দমাতে 1989 সালে 4 জুন বেইজিং ভিয়েতনামের স্কোয়ার এর আশপাশের সাঁড়াশি অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় নিহতের সঠিক সংখ্যা এখনো অজানা। পাশাপাশি ঘটনাটি নিয়ে চীন আলোচনা নিষিদ্ধ। বিষয়টি নিয়ে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেন্সরশিপ এবং কড়াকড়ি আরোপ করে 1979 সালে দমন পীড়নের স্মৃতি মুছে ফেলা যাবে না। মতামত প্রকাশে অধিকৃত রক্ষার জন্য যারা সেদিন আত্মত্যাগ করেছিলেন, একদিন তারা অবশ্যই ন্যায় বিচার পাবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলন রুবিও মন্তব্যে তিনি বিষয় জানতে যায়। মুখপাত্র মার্নিং বলেন, ওই রাজনৈতিক অস্থিরতা বিষয়ে চীন সরকারের অনেক আগেই একটি স্পষ্ট সিদ্ধান্ত পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ভুল মন্তব্যগুলো ঐতিহাসিক তথ্যকে বিকৃত করে, এটি চীনের রাজনৈতিক ব্যবস্থাকে কলঙ্কিত এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। সূত্র ইন্ডিয়া টুডে। পরমাণু স্থাপনা নিয়ে আলোচনা হয়নি সংবাদ সম্মেলনে ইসমাইল বাকাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, গ্রোসির সঙ্গে না সাক্ষাৎ হয়েছে, না পরমাণু স্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, আমরা পারস্পরিক অস্ত্র বিস্তার চুক্তি সদস্য এবং সুরক্ষা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি দেশ হিসেবে স্বাভাবিক প্রতিক্রিয়া অব্যাহত রাখব। ইসরায়েলি বাহিনী গুম হারাম করে দিয়েছে হিজবুল্লাহ ফাইবার অপটিক্স ড্রোন। দক্ষিণ লেবানন আকাশে নিচু দিয়ে উড়ে যাচ্ছিল বিস্ফোরক বোঝায় একটি কোয়াডকপ্টার ড্রোন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ভবনের মাঝ দিয়ে কাঁচা রাস্তা অনুসরণ করে অত্যন্ত নিখুঁতভাবে এগোচ্ছিল সেটি। ড্রোনটির ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছে লক্ষ্যবস্তু একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং তার পাশে অবস্থান নেওয়া কয়েকজন সেনা। স্ক্রিনের উপর সাদা অক্ষরে ভেসে উঠেছিল দুটি শব্দ, বোমা প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি ফাইবার অপটিক্স ড্রোন, যা সাম্প্রতিক সময় হিজবুল্লাহ অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করে আসছে। এ ধরনের ড্রোন শনাক্ত করা যেমন কঠিন, তেমনি এগুলো প্রতিহত করাও জটিল, কারণ এগুলো কোনো বেতার সংকেত ব্যবহার করে না, ফলে ইলেকট্রনিক ট্যাম্পিং প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রণ ব্যাহত করা সম্ভব হয় না। ইসরায়েল ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষণা ইশতেহার কলিংকি এবং এই ড্রোনগুলো যোগাযোগ জ্যাম্পিং এর বাইরে থাকে। ইলেকট্রনিক সিগন্যাল না থাকায় এগুলো শনাক্ত করা সম্ভব হয় না। সূত্র পাস টুডে। ইসরায়েলকে ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য ইসরায়েলকে বাংকার বাস্টার বোমা সহ অসংখ্য অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এইসব বোমা অস্ত্র অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আরো বিভিন্ন ধরনের গোলাবারুদ ইসরায়েলি বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। BLU 109 নামে এই বাংকার বাস্টার বোমাগুলো শনাক্ত কাঠামো ধ্বংস করতে সক্ষম।
নাম না প্রকাশ করার শর্তে মার্কিন সামরিক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই ধরনের 100টি বোমা দিয়েছে। এসব বোমা এর আগে আফগানিস্তান ব্যবহার করেছিল মার্কিন সেনা। এই বোমা 900 কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম। এসব বোমা এর আগে আফগানিস্তান ব্যবহার করেছিল মার্কিন সেনারা। এদিকে অল স্ট্রিট জার্নাল প্রতিবেদন বলা হয়েছে, গাজায় হামলার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 15,000 বোমা এবং 155 কিলোমিটার 57,000 সেল পাঠিয়েছে, যেগুলো C-17 মিলিটারি কার্গো বিমান বহন করে ইসরায়েলে পৌঁছে দিয়েছে মার্কিনরা। ইসরায়েলে পাঠানো 15,000 বোমার মধ্যে রয়েছে 5,000 MK 82 বোমা এবং 5,400 MK 84 বোমা, প্রায় 1,000 GM 39 স্মল ডায়ামিটার বোমা এবং প্রায় 3,000 JDAMS বোমা। অবৈধ দখলদার ইসরায়েলকে যুক্তরাষ্ট্র শুধু এই বোমাই দেয়নি, সঙ্গে আরো শক্তিশালী আধুনিক মারণাস্ত্র দিয়েছে, যেগুলো আঘাতে এখন প্রায় গাজায় 15,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশু 6,115 জন রয়েছে।